দর্শক, ভিডিওতে দেখানো এই ব্যক্তিটি অনেকটাই ভবঘুরে বা ভারসাম্যহীন বলা যেতে পারে। উনি হঠাৎ করে আমাদের গ্রামে আসছিল। গ্রামে আসার পর বয়ম চাচ্ছিল, প্লাস্টিকের যে বয়মগুলো হয় বিভিন্ন চকলেটের, সেই রকম বয়ম চাচ্ছিল। তো প্রাথমিক অবস্থায় কেউ বুঝতে পারে নাই। পরবর্তী সময়ে তাকে একটা বয়ম ম্যানেজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে হঠাৎ করে তিনি তার যে কাছে ব্যাগটা ছিল, বস্তাটা ছিল এবং তার যে কাপড় চোপড়গুলো ছিল, হঠাৎ করে সেগুলো মেঝেতে ঢালা শুরু করে এবং মানে আকস্মিকভাবে বা অলৌকিকভাবে অসংখ্য, যে আপনারা দেখতে পাচ্ছেন, এই টাকাগুলো সেখান থেকে বের হয়ে আসে, মেঝেতে পড়ে। মানে অনেকগুলোতে পুরো বয়মটা ভর্তি হয়ে গেছে, এতগুলো টাকা, সব একটা কি, পাঁচটা কি, দুইটা কি, আর সবগুলো কয়েন, অসংখ্য পরিমাণ। সেগুলো সে ওই বয়মটা চাওয়ার উদ্দেশ্য ছিল যে সে ওই বয়মে রাখবে। তার নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে, সঠিকভাবে সে কিছুই বলতে পারে না। তো আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই ভালো। আর পরবর্তীতে কোথায় চলে গেছে সেটাও সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে তার টাকা রাখার জন্য যে বয়ম, সে বয়মটা তিনি চেয়ে নিয়েছেন এবং টাকাগুলো ওইখানে সবগুলো এক জায়গায় করে রেখেছেন। রাখার পর কিছুক্ষণ পর ওই জায়গা থেকে দ্রুত আর একদিকে চলে গেছেন। তো একটা মানুষ কতগুলো টাকা জমা করছে আপনারা দেখতে পাচ্ছেন, যে এটা কিন্তু অনেক দিনে, আমার মনে হচ্ছে যে টাকাগুলো তো যেহেতু জং চলে আসছিলো, মানে জারা টাইপের এগুলো চলে আসছিলো, এটা দীর্ঘদিন হয়তো বা 2, 3, 4 বছরও হতে পারে। তবে নোট টাইপের কোনো কিছু পাওয়া যায় না, হয়তো অন্য কোথাও রাখতে পারে। তবে এই আদিলিগুলোকে তিনি বয়মে, এক বয়ম পুরা দেখছেন কি অবস্থা, একদম অনেক প্রচুর পরিমাণ রাখছে। নাম জিজ্ঞেস করা হয়েছিল যে নাম কি বা বাসা কোথায়, ওইভাবে সুস্পষ্টভাবে কোনো কিছু বলতে পারে নাই। পরবর্তীতে আবারও তিনি ওই জায়গা ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। তো তিনি মাঝে মাঝে ভয় পাচ্ছিলেন যে হয়তো বা আমার কেউ ওগুলো নিয়ে নিবে। তাকে নির্ভয় দেওয়া হয় যে কেউ নিবে না। মনে হচ্ছিল যে 50, 55, 60 এরকম বয়স হবে ব্যক্তির। একটা পোটলাতেই কিন্তু এইসব ছিল, কিন্তু প্রচুর ওয়েট। আপনারা দেখেন পোটলার যতগুলো কাপড় চোপড় আছে সেগুলো যত না ওয়েট, তার চেয়েও বেশি ওয়েট এই টাকার যে বয়মটা নতুন করে নিচ্ছে। দেখেন ভাসাইতেই পারতেছে না, এমন একটা অবস্থা। পরবর্তীতে তিনি ওই জায়গা ত্যাগ করে অন্যত্র। গ্রামের মানুষ এই বিষয়টা দেখে তো রীতিমতো হতভাগ, যে একটা মানুষের কাছে এতগুলো টাকা। তারপর তিনি যথারীতি চলে যান।